আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এলাকাবাসী, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি কোরআনুল কারীমের 3টি সূরা থেকে 3টি আয়াত পাঠ করেছি। প্রথম আয়াতটি সূরা আলাকের অংশ। এই আয়াতে আল্লাহ বলেন, পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে কোরআন পড়া বা পাঠ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেক নর এবং নারীর জন্য। ইবনে মাজাহ, বাগাকি, ইসকাত। অথচ আমরা কোরআন পড়া থেকে বহু দূরে। আপনারা প্রশ্ন করে দেখবেন, নিজেরা প্রশ্ন করবেন, ছেলে হই মেয়ে হই, আমরা কোরআন পড়া থেকে অনেক দূরে, এর কাছে যাই না বললে চলে। দ্বিতীয় আয়াতটি সূরা তাহার 132 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, তোমরা পরিবারবর্গকে সালাতের আদেশ দাও। তোমরা তোমাদের পরিবারবর্গকে সালাতের আদেশ দাও এবং উহাতে অবিচলিত থাকো। অর্থাৎ বলতেই থাকো, থেমে যেও না। আমি জানি না আমার মা, আমার বাবা যারা নামাজ পড়ে তারা এই কাজটি করে কিনা তার সন্তানের বেলায়, তাদের সন্তানের বেলায়। অন্তত পক্ষে আকামে না হোক, সন্তান কিন্তু বলা যায়। সন্তান, অধিকাংশ সন্তান আমাদের এখন মানে আমরা যদি বলি অবাধ্যতায় চলে গেছে, তার জন্য কিন্তু আমরা দায়ী। তো আমি জানি না, অনেক ভাই, অনেক বোন, অনেক মা নামাজ পড়ে ঠিক, নিজের মেয়েকে, নিজের সন্তানকে আমরা আসলে অত গুরুত্ব দেওয়া বলি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা তাদেরকে নামাজের আদেশ দিতেই থাকো। 3 নম্বর আয়াতটি হচ্ছে সূরা ইমরান, সূরা ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে আর সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে। আল্লাহ একটি দল হইতে বলছে কিনা বলেন? শুধু পুরুষে বলছে, নারীদের বলেন না তো? কি বলেন? নারীদের বলছে, নারীদের বলছে যে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যে দলটি কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ সবাই করতে পারে, সৎ কাজের আদেশ সবাই করতে পারে, কিন্তু যখনই অসৎ কাজে নিষেধ করবে সমস্যাটা হয় তখন। সেটা বংশ হোক, ভাই হোক, বাপ হোক, চাচা হোক, জ্যাঠা হোক, ফুফা হোক, দাদা হোক। কারণ অসৎ কাজে বাধা দিলেই সমস্যা হয়ে দাঁড়ায়, তখন আর তারা কাউকে চিনে না। কারণ আমরা আসলে কোরআন হাদিসের কাছে যাই, কিন্তু আপনার নির্দেশ হচ্ছে তোমরা সৎ কাজ করো, সৎ কথা বলো। এখন আল্লাহ বলতেছেন এদেরকে, যারা এই কাজটি করবে তাদেরকে বলতেছেন যে এই মানুষগুলি হচ্ছে সফল কাম, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তারা হচ্ছে সফল কাম। আর সফল কাম মানেই হচ্ছে জান্নাতি হবে ইনশাআল্লাহ। এখন বলেন যে এত বড় একটা সুন্দর মেসেজ আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমাদেরকে সৎ কাজ করা উচিত না? কি বলেন? এই যে সফল কাম হওয়ার সার্টিফিকেটটা কে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটি দলের সদস্য হবেন তো আপনারা সবাই? আশা আছে? শুধু ছেলেরা হবে, মেয়েরা তো হবে না। মেয়েদের দরকার আছে? অবশ্যই দরকার আছে। আর মেয়েরা বুঝলেই হলো। সৎ মানুষের সমালোচনা এখন হয়, আগে হয় না। কি বলেন? আগে হয়েছে। যারা এখন সৎ কাজ করে তাদের শুধু এখন সমালোচনা হয়, আগে হয় নাই। আগে হয়েছে। যেহেতু মানুষেরা সমালোচনা করে, তাই সত্য কথা বলা এবং সৎ কাজ করা ছেড়ে দেব। কি বলেন? ছেড়ে দেব। মুসলিম ভাই বোনদের জীবিকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমরা কি সৎ কাজ করবো, সত্য কথা বলবো না ছেড়ে দিব এই সমালোচনার ভয়ে? আজকে আপনার সন্তান এই পর্যন্ত যতটুকু শিক্ষা করছে আপনার শুনছেন, ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সানা দুলক, যেটা আমরা অনেকেই পারি না।
আমাদের যে 40-50 বছর 60 বছর হয়েছে আমরা অনেকেই জানি না। আমরা মাত্র কিছুদিন যাবৎ এই প্রতিষ্ঠান করছি। তো আলহামদুলিল্লাহ এতে তারা যখন শিক্ষা গ্রহণ করছে যা আমরা অনেকেই জানি না। তাদের এই শিক্ষা দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে একটি মেসেজ জানাই, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, তারপর আমার মুখ থেকে কতটুকু শুনছেন আমি জানি না, সেই জন্য বলা। এই প্রতিষ্ঠান কেন করলাম, এই যে প্রতিষ্ঠান কেন করলাম, প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমি শিক্ষা কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। 20 বছর আগে আমাদের এলাকায় সাধারণ শিক্ষার অবস্থা খুবই করুণ ছিল। যারা এই এলাকার মুরব্বী তারা জানেন, শিক্ষা বিষয়ে যারা জানেন, যারা খেয়াল করে তাদের ভিন্ন বিষয়। অনেক স্বপ্ন নিয়ে পাড়ায় পাড়ায় শিক্ষাদানের উদ্যোগ গ্রহণ করি। আশা করি এখানে অনেক বাবা মা আছেন যারা আমার সেই উদ্যোগের ফসল। আছে না এখানে? মনে বড় ব্যথা, কারণ আমি চেয়েছিলাম একটি আদর্শ সমাজ। সেই কাজ যেমন এই জন্য করছি, আমি যে সময় করি 20 বছর আগে, 20 বছর আগে যারা শিশু ছিল আজকে কি তারা শিশু? আজকে তারা সমাজের কর্ণধার, সমাজ পরিচালনা করে তারা। দেখবেন আমাদের মহানগর রূপে তাদের কাছে চিনবে, তারা যা বলে তাই হবে, তাই হচ্ছে। তো 20 বছর পূর্বের শিশুরা আজ সমাজের কর্ণধার। তারা যদি আদর্শবান, নীতিবান, সৎ, চরিত্রবান ও মানবিক গুণে গুণান্বিত হয়ে সমাজ পরিচালনা করত, তবে আমার সেই স্বপ্ন পূরণ হতো। কিন্তু সেটা হয়নি, আমি পাইনি আমার এলাকায় এসে। কিন্তু আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, এসে সম্পূর্ণ রূপ পাল্টেছি, সম্পূর্ণ। এই দেশে আমাকে চাঁদা দিয়ে থাকতে হয়। আল্লাহ নাউজুবিল্লাহ, কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? আমার মাতৃভূমি, আমার জায়গা, আমার দেশ, আমাকে চাঁদা দিয়ে থাকতে হবে। কিভাবে মেনে নেবে? আমি এমন দেশ পাইছি 2 বছর বড় ইচ্ছা, অথচ সেই দিন আমি এই ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা করেছিলাম যে এরা নীতিবান হোক, আদর্শবান হোক, সমাজকে এমন একটি শিক্ষা দেখে এমন একটি দায়িত্ব পালন করুন, সমাজে কোনো রকম অনাচার, অত্যাচার, অবিচার থাকবে না। এখন অধিকাংশ মানুষই সেদিকে ঢুকে আছে। তাই আজ পট পরিবর্তন করে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে বর্তমান শিক্ষা কার্যক্রম হাতে নিই, এ হচ্ছে মূল উদ্দেশ্য। প্রিয় ভাই ও বোনেরা, আমি জানি এই বিষয়ে অনেকের কর্ণপাত গোচর হয় না, কারণ তাদের এই বিষয়ে চিন্তা নাই, ভাবনা নাই। তারা মনে করে চলছে তো চলছে, সমস্যা কি? সবই তো চলছে। সমাজে বিদ্যমান বিভিন্ন শিক্ষাধারার মধ্যে মাদ্রাসার শিক্ষাধারা সুপ্রাচীন এবং কল্যাণমুখী শিক্ষার ধারক ও বাহক হিসাবে সুপরিচিত। এই শিক্ষা দ্বারা ইসলামী জীবন দর্শনের আলোকে গোটা বিশ্বে গড়ে তুলছে পরকালমুখী মূল্যবোধ সম্পন্ন একদল আদর্শ মানুষ। এই শিক্ষা দ্বারা নৈতিকতা ও মূল্যবোধের মানদণ্ডে উত্তীর্ণ একদল আদর্শ মানুষ ও দক্ষ আলেম তৈরি করছে। অপরদিকে দেশের প্রচলিত সাধারণ শিক্ষা দ্বারা আমাদের সন্তানদের পার্থিব শিক্ষায় শিক্ষিত করছে বটে, কিন্তু এই শিক্ষার মাধ্যমে অধিকাংশই নৈতিকতা এবং প্রকৃত জীবনবোধ সম্পন্ন মানুষ হয়ে গড়ে উঠছে না। আপনারা দেখবেন অনেক ছেলে মেয়ে আছে আইএ পাস, বিএ পাস, এমএ পাস, এমনকি পিএইচডি ডিগ্রি নিয়েছে, কিন্তু তার ইসলামী শিক্ষা নাই, ইসলামী জ্ঞান নাই। ইসলামের পরিভাষায় তাদেরকে জাহেল বলে, মূর্খ বলে। তারা ইসলাম কি জানে না। বিএ পাস করছে, এমএ পাস করছে, অনেক ছেলে পেলে আছে। আপনার আমার বাবা, চাচা, জ্যাঠা অনেক আছে, কোরআনের আলিফ বা তা সা করতে জানে না। বলেন তো এই জন্য আমরা যারা সমাজে আছি, যারা দায়িত্বশীল, যারা জ্ঞানী, যারা বুঝে, তারা দেখবে এই দায়িত্ব তারা এড়াতে পারবে সেই দিন? কালকে আমাদের পারবে? কিন্তু আছে কিনা আমাদের সমাজে? আপনারা আপনাদের সমাজকে চিনেন, জানেন। তাই আমরা মনে করছি আমাদের এই সন্তানেরা আমাদের নিকট কোটি কোটি টাকার সম্পদ তুল্য। কি বলেন? একটি সস্তা, একটা সন্তান সস্তা? যদি সুশিক্ষায় শিক্ষিত করা যায়, এরা 1000 কোটি টাকার সম্পদ তুল্য।
তাদের যথাযথ যত্নের মাধ্যমে উন্নত চরিত্র সমৃদ্ধ করে গড়ে কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান সম্পন্ন আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার উপযোগী করাই হচ্ছে কয়লাখোলা ক্যাডেট মাদ্রাসার অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ, স্বপ্ন। ইসলামের মৌলিক শিক্ষাসমূহের অন্যতম হল অর্জিত জ্ঞান অনুযায়ী আমূল জীবন গড়ে তোলা। আপনি দেখবেন অনেকে অনেক কিছু জানে, কোরআন পুরা মুখস্থ করে ফেলছে, যাকে আমরা হাফেজ বলি, অথচ কোরআন যে বিষয় নির্দেশ করে সেই বিষয়গুলো তারা পালন করে না। আপনাদের চোখের সামনে হোক সে আপনার সন্তান, হোক ভাই, যেই হোক, আপনার চোখ খুলে একটু দেখবেন। আমি যে কথাগুলো বলছি যদি মিলে বলবেন যে হ্যাঁ মিলছে, ঠিকই বলছে, আর না হলে আমাকে সংশোধন করে দেবেন আপনারা। শিষ্টাচার ও মূল্যবোধ লালন করা। দুঃখজনকভাবে উল্লেখিত বিষয়গুলো সমাজ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের শিশুরা যাতে শুরু থেকেই আমলে ও শিষ্টাচার সম্পন্ন হতে পারে, যেন ইসলামের চিরন্তন মূল্যবোধ বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, সর্বোপরি তাকওয়া সম্পন্ন হতে পারে, সেই বিষয়কে বিবেচনায় রেখে কয়লাখোলা ক্যাডেট মাদ্রাসার পাঠদান পদ্ধতি সাজানো হয়েছে। বেশ কথা বলে না। মাদ্রাসার শিক্ষা পাঠদানের মতোই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো শিক্ষক ও অভিভাবক মণ্ডলীর মত বিনিময় সভা। এই যে অভিভাবকরা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিনা বলেন তো? শুধু শিক্ষক হলে চলবে না। মত বিনিময় সভাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আজ আমরা অভিভাবক সমাবেশ করার উদ্যোগ নিয়েছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বা অগ্রগতি নির্ভর করে ওই এলাকার অভিভাবকরা কতটা সচেতন তার উপর। অভিভাবকরা যতটা বেশি সচেতন হবে, ওই এলাকার শিক্ষার মান ততটা বাড়বে। আপনারা দেখবেন অনেক এলাকায় মসজিদ মাদ্রাসা আছে, আমার বাপ চাচারা জীবনে যা দেখে না। মক্তবে কি পড়ায় আমার বাবা জানে না, আমার চাচা জানে না, আমার দাদা জানে না, আমার দাদা জানে না, আমার মাও জানে না। মাশাআল্লাহ পড়ছে তো পড়ছে। যখন হাই স্কুলে যায় তখন আমার সন্তান, আমার ভাই একটা সূরা পারে না। আচ্ছা, এই বাচ্চারা সকালবেলা ঘুমের থেকে উঠে আপনি পাঠাই দেন নাই মসজিদে? মক্তবে পাঠান নাই? গেছে তো, তাহলে কেন পারবে না তারা? প্রশ্ন আপনাদের কাছে, চিন্তা করবেন। শিক্ষক বা দায়িত্বশীল ব্যক্তিরা পারেন আপনাদের সঠিক পথ বাতলে দিতে, এইটুকু পারেন অভিভাবকদেরকে। এইভাবে না, এইভাবে করেন, আর বাকি কাজটা আপনাদেরকে সেরে নিতে হবে। সন্তান আপনার, সন্তান মা বাবার নিকট আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত এবং আমানত। এটা আপনার যেমন নিয়ামত তেমন আমানত। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। প্রতিটি বাবা মা চায় যে আমার সন্তান ভালো থাকুক। এই সন্তানের সুখের জন্য বাবা মার চেষ্টার অন্ত নাই। কিন্তু সেই চেষ্টা হতে হবে সঠিক উপায়ে। সুসন্তান বাবা মায়ের পার্থিব জীবনে সুখ শান্তি এবং পরকালে মুক্তির অন্যতম মাধ্যম। বলেন সুসন্তান এরকম হয় কিনা? পার্থিব জীবনে সুখ হয় কিনা? সুসন্তান এবং পরকালের জন্য অন্যতম মাধ্যম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন থেকে তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল চালু থাকে। সাদকা জারিয়া সওয়াব, মানুষের উপকার হয় এমন জ্ঞান দান, ন্যায় বা সুসন্তানের দোয়া। আমরা তো অধিকাংশ জায়গায় হুজুর গাইনে দোয়া দিলে বাইরে কি বলেন? হ্যাঁ, বাবাই মারছে হুজুর গাইনে দোয়া করামো, নতুন করামো, কালী হুজুর গাইনে দোয়া করামো। নিজেও করতাম না, নিজের পড়ানো শিখাইতাম না। আমরা তো এই সিস্টেমে চলছি। কিন্তু আল্লাহ বলছেন না, তোমার সন্তানকে আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অথচ আমরা কি করি? নিজে বা নিজের সন্তানকে শিক্ষা না দিয়ে আমরা হুজুরাই না শুধু দোয়া করাই দিই। তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়েছে, কিন্তু আল্লাহ এভাবে করেন না। প্রিয় বোন, প্রিয় ভাইরা, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তারাই হবে দেশ এবং জাতির কর্ণধার। এই যে শিশুটি আজকে ছোট কথা বলছে, আগো গলায়, এই শিশুটি আগামী 20 বছর হলে এই সমাজের কর্ণধার। তারা যদি হয় আদর্শবান, নীতিবান, নম্র, ভদ্র, তবে গোটা সমাজে হবে নীতিবান ও আদর্শবান। তাই ছোট সময় থেকে তাদের গড়ে তুলতে হবে ইসলামী মূল্যবোধের আদর্শে।
প্রত্যেক শিশুর জন্য মাতৃপুর হচ্ছে পাঠশালা তুল্য। প্রত্যেক শিশুর জন্য মায়ের কোনটা হচ্ছে কি পাঠশালা তুল্য। শিশুরা শুনে শিখার চেয়ে দেখে শিখে বেশি। দেখবেন একটা শিশু কত সুন্দর করে একটা জিনিস দেখে সেটা করে দেখে, কেননা শিশু মাত্রই অনুকরণ প্রিয়। শিশুরা যেহেতু মায়ের সান্নিধ্যে বেশি থাকে, সন্তানকে গড়ে তুলতে মাই হচ্ছে বড় কারিগর। কি বলেন, সঠিক বলছি না? আমি বলছি মা হচ্ছে বড় কারিগর। শিক্ষক হচ্ছে জাস্ট শুধু একটু ধোয়া করে দেবে, একটু ধোয়া দেবে। এই জন্যই নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিব। তাহলে শিক্ষিত মায়ের গুরুত্ব আছে কিনা বলেন না? প্রিয় মায়েরা, সন্তানকে সুশিক্ষা তথা দিনী শিক্ষায় শিক্ষিত আদর্শবান করে গড়ে তুলতে বলে পিতামাতাকে ধর্মীয় বিষয়ে ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে। আমরা যারা মুসলিম দাবি করি, হোক ছেলে হোক মেয়ে, বলেন তো আমাদের এই বিষয়ে কিছু জ্ঞান রাখা দরকার কিনা, শিক্ষা দরকার আছে কিনা? আগে এমন পরিবেশ ছিল না। আমার মা চাচিরা ফুপুরা অনেকে হয়তো এই শিক্ষার সুযোগ পান নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কিন্তু আপনাদের অনেক সুযোগ করে দিয়েছেন। যারা এখনো ইচ্ছা করেন আপনারা খেয়াল করবেন, দৃষ্টি রাখবেন। পিতামাতাকে নিজেদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা ইত্যাদির প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনি আপনার সন্তানটাকে ভালো চান, অথচ বাড়িতে আপনার দেবরের বউ, ভাসুরের বউ বা অন্য জাল, অন্য যে কোনো নজর আছে সন্তানের সামনে, তাদের সাথে আপনার কত রকম বাজে কথা, বাজে বক্তব্য করেন, তর্ক করেন, ঝগড়া করেন। বলেন তো আপনার সন্তানটাকে আমরা ট্রেনিং দিই স্কুলে এই ধরনের ঝগড়া না আপনারা ট্রেনিং দেন? সত্যি করে বলবেন, এই জিনিসটা খেয়াল করতে কখনো? প্রত্যেকেরই কিন্তু সংসার আছে, তাদের ভাসুর আছে, জাল আছে, ননদ আছে, শাশুড়ি আছে। দেখবেন সেখানে কেমন ধরনের কথা হয়, আর ওইখান থেকে বাচ্চারা শিখে এই ঝগড়া, এই যে মানসিকতা, সেটা হচ্ছে ঘটবে। এই জন্য প্রত্যেক বাবা মাকে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। এই চিন্তা করার জন্য আজকে আপনাদের আহ্বান, আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, বাকিটা আপনাদের ইচ্ছা। আজকের প্রধানত বিষয় হলো সন্তানকে দুনিয়া ও আখিরাতের কল্যাণমুখী করতে হলে মা বাবাকেও আবশ্যিক মানবিক ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে গয়রাকোলা ক্যাডেট মাদ্রাসা ও ঈদগাহ জামে মসজিদের পক্ষ থেকে বয়স্ক নারী পুরুষের কোরআন শিক্ষার কার্যক্রম হাতে নিয়েছি। আপনারা জানেন, আমরা এই বয়স্ক যারা কোরআন পড়তে শিখতে জানেন না, তাদেরকে আমরা এই গ্রামে শিক্ষার বসার একটি ব্যবস্থা করছি। 2 বছর যাবৎ চালু আছে। অনেক বোন জানেন, অনেক মা জানেন, অনেক মা জানেন না। যারা জানেন তারা দয়া করে, যদি আপনার কল্যাণ চান, আমাদের কিন্তু আপনারা বিনিময় দিবেন না দুনিয়াতে কোনো কিছু, কোনো কাজেরই না। না মহিলারা শিক্ষার মধ্যে, না পুরুষরা শিক্ষার মধ্যে। শুধু অনুরোধ করছি এই জন্য যে আপনারা আমার প্রতিবেশী, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার কোনো না কোনো দিক থেকে আত্মীয়। সেই দিন যেন আপনারা জান্নাতে যেতে পারেন, এই কাজটি দুনিয়ায় থাকি করে দিতে হবে। এই জন্য বলছি আপনাদেরকে, এই অনুরোধ করছি। সেই লক্ষ্যকে সামনে রেখে গয়রাকোলা ক্যাডেট মাদ্রাসা ও ঈদগাহ জামে মসজিদের পক্ষ থেকে বয়স্ক নারী পুরুষের কোরআন শিক্ষার কার্যক্রম শুরু হয়েছে। আপনারা জানেন, এশার নামাজের পর, অনেকে জানে না, অনেকে জানে না, এশার নামাজের পরে আমরা বয়স্ক পুরুষদের কোরআন শিক্ষার চালু করেছি। যারা ইচ্ছুক তারা আসবেন। এবং মহিলাদের জন্য আমাদের বোনরা অলরেডি 2 বছর যাবত কাজ করে যাচ্ছেন। যারা ইচ্ছা পোষণ করেন, শিখবেন, তারা যোগাযোগ করতে পারেন। নামগুলো এখন আছেন আমাদের বড় আপা ফাতিমা আপা আছে, আমাদের কি বলে এটাকে তাসরিফা আম্মা, ফেরদৌসি, আরও অনেকে আছেন যারা দায়িত্ব পালন করেন। তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ।
আসুন আমরা শিক্ষা গ্রহণ করে নিজের সন্তানের আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশী চারিত্রিক বা আদর্শিক মান উন্নয়নে কাফেলায় একে অপরের সহযোগী হই। আপনারা দেখেন এই যে আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা জন্মলগ্ন থেকে প্রত্যেকটারই সীমাবদ্ধতা আছে। আমার জায়গায় কম, যেহেতু আমি ওই জায়গায় মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করবো, এই ছোট্ট পরিসরে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রাখা আছে। ছোট করে হইল যে আরো অন্যান্য অনেক কিছু আছে যেটা ভিতরে আছে, আমরা সুইমিং পুল বানিয়ে দিচ্ছি। কেন? আপনারা জানেন আজকাল বাচ্চারা এবং মায়েরাও, অনেক মায়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। বলেন মিথ্যা বলছি? অনেকে আছেন বাচ্চাদের আমরা মোবাইল দিয়ে ভাত খাওয়াই। আচ্ছা বলেন তো দেখি এই অপরাধটা কার? মান না সন্তানের? মান। আমরা জানি আজকাল আপনারা দেখে দেখবেন আপনাদের কাছে সবার কাছে ইউটিউব আছে। ডাক্তাররা কি বলে? এই মোবাইলের ফলে চোখের, মাথা, শরীরের কত রকম ক্ষতি হচ্ছে। একটা মা কি চাইতে পারে সুস্থ মা হলে যে আমার সন্তানটা এইভাবে বিকলাঙ্গ হয়ে যাক, এই যেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাক? কোনো মা চাইতে পারে? বলেন না। আপনি আপনাকে প্রশ্ন করে দেখেন না, চাইতে পারে না। অথচ আপনি বাচ্চাটাকে এটা দিয়ে রাখছেন। আমরা চেষ্টা করছি, আপনারা যদি সহযোগিতা করেন, আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় আপনাদের ওয়ালের মধ্যে আপনারা দেখবেন, ওয়ালের মধ্যে আমরা চিত্র আঁকাছি বাচ্চাদের দিয়ে এবং বাড়িতে পাঠাই দেবো, তাদের আরও কাজ বাড়াই দেবো। আমরা এখন থেকে আগামী রবিবার থেকে এই দুপুরের পরে বাচ্চাদের বিকাল পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রাখছি, যাতে বাচ্চারা বাইরে গিয়ে দুষ্টামি না করতে পারে।